আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও সকালে নাস্তা বানাবো। তো সকালের নাস্তায় আজকে আমি সেদ্ধ আটার রুটি বানাবো। তো সেদ্ধ আটার রুটির জন্য আমি প্রথমে রুটিটা সেদ্ধ করে তারপরে কাইটা ভালো করে ময়ান করে নিয়েছি। আর এখানে আমি গতকাল রাতে এটা রান্না করেছিলাম বুটের ডাল আর মুগ ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। তো আটাটা সিদ্ধ করে আমি ভালো করে ময়ান করে নিয়েছি। আসলে আটা যতই ময়ান করা হয় রুটিটা আসলে ততই সুন্দর হয়। আর এটা হচ্ছে দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি। আজকে কাটাকুটার কাজটা আমিই করতেছি। আর এখানে আমি মসুরের ডাল বসিয়েছি। তো সাথে ছোট মাছও থাকবে। তো ছোট মাছ করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। তো ছোট মাছটা কুটে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে। তো এই কাজে আমাকে সহযোগিতা করেছে। ছোট মাছটা আমাকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তা আমি শুধু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর করলা আর আলুটা আমি নিজেই কেটে নিয়েছি। তো এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো চিংড়িগুলো আগেই ডিপে ছিল, এটা কুটে তারপরে পরিষ্কার করে ডিপে রেখে দিয়েছি। তা আজকে শুধু নামিয়ে এটা ভাজি করে নিচ্ছি। তো চিংড়ি মাছের রসও ভাজির সাথে দেব। তো রসটাও আমি রেডি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখানে আমি জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে চিংড়ির রসটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে করলা আর আলুটা দিয়ে দিয়েছি। আসলে এভাবে ভাজি করলে অনেক টেস্টি হয়। তা আমার কাছে এই ভাজিটা অনেক পছন্দের। আসলে করলা ভাজিটা যেভাবে করা যায় সেভাবে অনেক টেস্টি হয়। তো আমার কাছে করলা ভাজিটা এভাবে করলেও ভালো লাগে, আবার এমনি শুধু করলা ভাজি করলে অনেক টেস্টি হয়। এখানে আমার ছোট মাছটা হয়ে গিয়েছে। আর এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য বিফ কিমা পুরি বানাবো। তো বিফ কিমা পুরির জন্য আমি খামিরটা রেডি করে নিচ্ছি। এটা আমি রান্নার পরে খামিরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ইস্ট দিয়েছি, লবণ, তেল দিয়ে আমি খামিরটা রেডি করে নিচ্ছি। তো সন্ধ্যার নাস্তার জন্য আসলে সব কিছু আমি দুপুরবেলায় রেডি করে রাখি। আর এখানে আমি বিফ কিমাটা এখন আমি রেডি করব। তো এখানে আমি কিমাটা প্রথমে সরিষার তেলে ভেজে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়েছি রসুন বাটা, আদা বাটা দিয়ে তারপরে আবার ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। অল্প আছে সেদ্ধ করব। এরপর সেদ্ধ হওয়ার পর এখানে আমি মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। তো এটা আমি দুপুরে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এই সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছি। তা এখন আমি শুধু পুরিটা বানিয়ে শুধু তেলের মধ্যে ভেজে নেব। তা আসলে সন্ধ্যার নাস্তায় আসলে এ জাতীয় খাবারগুলো অনেক ভালো লাগে। তো এই তো আমার এখানে পুরিটা ভেজে নিচ্ছি। তো এই তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।